কিছু হয়েছে মনে। কি হয়েছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজে বাইক অ্যান্ড রাইড। তো আজকে আমরা চলেছি বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আর কিছুদিন আগে একটা ক্যাম্পিং স্টোভ কিনেছিলাম, তো আজকে ওইটাও ট্রাই করব। তো সাথে কিছু জিনিস ক্যারি করতে হয়েছে, তো চলো কী কী করে ক্যারি করেছি সেটা দেখি। সাথেই অবশ্যই গাড়ির কাগজপত্র নিয়েছি, এক বোতল জল নিয়েছি, এটা মডিউলের টায়ার রিপেয়ার, কারণ আমার বাইক স্পোক হুইল আছে, তো সেই জন্য কিছু প্রবলেম হলে এটা হেল্প করবে। এটা গ্যাস ক্যান আছে, এটা তোমাদের স্টোভটা, আর এটা এই সব জিনিস নেওয়া হয়েছে। একটা ব্যাগ নিয়েছি আর আমাদের দুজনকে হেলমেট। তো চলো ভিডিও শুরু করা যাক। কোনটা বলো তো? না না গগলস লাগবে। হুম। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমরা চলেছি বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আমি যতদূর জানি বিহারীনাথ পাহাড় হলো বাঁকুড়া জেলার সবচেয়ে উঁচু পাহাড়, উচ্চতা প্রায় 1480 ফুট। আর আনন্দলোক রাজবাড়ি থেকে এর দূরত্ব প্রায় 38 কিলোমিটার অ্যাজ পার গুগল ম্যাপ। মাওয়ারি হসপিটাল, মাওয়ারি রিলিফ সোসাইটি যাকে বলে। টোটো, তো টোটো। তো চেষ্টা করব যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায়। এই আমরা রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি ক্রস করছি। এদিকের ভিডিও অনেকবার দেখানো হয়েছে, রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি। এবার জগন্নাথ ব্রিজের দিকে যাচ্ছি। দেখো দেখো কেমন রাস্তার মাঝে ঠেকে দিল। চেষ্টা করব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার, কারণ কিন্তু হবে গতবার শুশুনিয়াতে দেরি হয়ে গেছিলো বলে বেশি কিছু দেখা হয়নি। গিয়েছিলাম আর চা খেয়ে চলে এসেছিলাম। রেলগেট যা তা, রেলগেট পড়ে গেছে। রেলগেট না, রেলগেট উঠলো খোলা ছিল। দোকানের জন্য রবিবারে বা হাফ ডে অফ থাকে, হাফ ডেতেই যা সানডে রাইড করা যায়। আমার ছেলে আসতে খুঁজে না, কারণ ও বাইকে বোর হয়ে যায়, নিতেই হবে। আমরা এখন সামাপুর মোড় এন্টার করে গেছি। বাজাজ সরি বুলেট শোরুমে। গতকালই ভেবেছিলাম যে ফিউল আপটা করে নেব, কিন্তু করা হয়নি কোনো কারণবশত। তো এখন ফিউল আপ করাবার জন্য একটু দাঁড়াতেই হবে। দেখি এক্সট্রা প্রিমিয়াম পাওয়া যায় কি না। স্পিড 380। এবারে মেজিয়া মোড়ের উদ্দেশ্যে চললাম। মেজিয়া মোড় থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, মেজিয়া সালতোড়া রোড। ওই রাস্তাটাই আমাদেরকে নিতে হবে, সেটা সোজা নিয়ে যাবে আমাদেরকে। এখানেও একটা রেলগেট আছে, এই সালতোড়া মেজিয়া রোড আমরা ঢুকে গেলাম। এখানেও একটা রেলগেট আছে, এটা জাম না পুরো না রেলগেট। রেলগেট সেই আবার এখানে আবার রেলগেট টান। হ্যাঁ এখানে আছে, গাড়ি এখন বেরোয়নি। ভালো টাইমে বাইকটা স্কিপ করে যেতে পারে বাইক, সেই জন্য
উঁচি করে কাজ, খুব তাড়াতাড়ি গাড়ি ভাগাতে হবে। শ্যাম স্টিল পাওয়ার প্ল্যান্ট, বিশাল পাওয়ার প্ল্যান্ট। এখানে আমার একজন আছে না কাজ করে, যে সাধারণ মনে হয় এজিএম আছে এখন, ওই আমার বউয়ের বান্ধবীর বর। তো অতিরিক্ত কেয়ারফুল হতে হবে। একদিনের রোড ট্রিপের জন্য বিহারীনাথ বেস্ট। আর বিহারীনাথ হলো ফেমাস পর্যটন কেন্দ্র আর পিকনিক স্পট। ছোটোতে পড়তাম ছোটনাগপুর মালভূমি। এই বিহারীনাথ ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। সামনে একটা ব্রিজ আছে, একটু সাবধানে ক্রস করতে হবে। এই বিহারীনাথ পাহাড়ের নিচে একটা শিব মন্দির আছে। কথিত আছে যে তখনকার রাজা স্বপ্নাদ এসে শিব মন্দিরটি নির্মাণ করেছিলেন। শিবরাত্রির দিন এখানে ভয়ানক ভিড় হয় শুনেছি। ডান দিকে একটা ইকো ট্যুরিজমের ছোট্ট বোর্ড আছে, ওই বোর্ডটাকে লক্ষ্য রাখতে হবে। আর ওই দিকেই আমাদেরকে ডান দিকে ঘুরে যেতে হবে। আর ওখান থেকে যতদূর সম্ভব 8 কিলোমিটার দূর শুনেছি বিহারীনাথ। এই ডান দিকে বোর্ডটা মিস করে গেলাম, এবারে টার্ন করতে হবে এখান থেকে। জিজ্ঞেস করো তোমার বিহারীনাথ যাওয়ার রাস্তা, এই বিহারীনাথ যাওয়ার রাস্তা আগে আছে। এই বিহারীনাথ হট করে লক্ষ্য করলাম, বিহারীনাথ আছে না, একটু হলে বেরিয়ে যেতাম। এখান থেকে 8 কিলোমিটার শুনেছি, বুঝতে পারলে? গুগল ম্যাপ ইউজ করছি না, জিজ্ঞেস করে যেতে হবে। জিজ্ঞেস করবো দাদা, বিহারীনাথ যাওয়ার রাস্তাটা এটা, ঠিক আছে, ধন্যবাদ। এই রাস্তাটা খারাপ ছিল না গতবার তখন। গতবার এখান থেকে ঘুরে গেছিলাম, খেয়াল আছে? 3-4 বছর আগে একবার এসেছিলাম, তো রাস্তা খারাপের জন্য ওখান থেকে ফিরে গেছিলাম। গ্রাম হলো স্কুল না, এই রাস্তা ঠিক রাস্তা দিয়ে এসেছি, কারণ দেখলাম এই রাস্তাটা। আমি অবশ্যই সাবধানে বাইক, গ্রাম এলো, এই গ্রামে সাবধানে বাইক রাইড করতে হবে। গ্রামের ভেতর দিয়ে বাইক রাইড করতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির এন্ট্রান্সের রাস্তাটা ঠিক এরকমই একটা। একে জিজ্ঞেস করো কোন দিকে যাবো তখন। গুগল ম্যাপ ইউজ করিনি, তো জিজ্ঞেস করেই যাচ্ছি, এতে ভুল হবার চান্স অনেক কম আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই জিজ্ঞেস করেই যাওয়া ভালো। এখানে মনে হয় কিছু হয়েছে, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, জিজ্ঞেস করি। কিছু হয়েছে মনে, কি হয়েছে? পড়ে গেছে বললো না তো? মরে গেছে না, পড়ে গেছে বলো। তোমার জ্ঞান নাই, পড়ে গেছে, মরে গেছে বললো। হ্যাঁ, আমার মনে হয় সেন্সলেস হয়ে যাবে। নেই, কারণ গেস্ট হাউস দেখতে পাচ্ছি, অন্য গেস্ট হাউস তৈরি হচ্ছে। লজ এদিকে এলে যদি একদিন এই চাও যে আমি টাইম স্পেন্ড করবো বা দুদিন থাকবো, এদিকে গেস্ট হাউস লজ অনেক কিছু আছে। এবার এই বাঁ দিকে রাস্তায় যেতে হবে, একটা বুলেরো চলে এলো সোজা বিহারীনাথ পাহাড়ের পাদদেশে।
শুনেছি এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা নেই, তো বাইক নিজের দায়িত্বেই রাখতে হবে। এটা মন্দিরের বাইরের পরিবেশ। আমার মনে হয় আজকে কোনো লগ্ন আছে বিয়ের, তাই এত ভিড়। চলো আমাদের সাথে এক্সপ্লোর করি ব্যাপারটা। মিষ্টান্ন ভান্ডার। এই বিহারীনাথ বাবার মন্দির, চারিপাশে শুধু চটি আর জুতো, মানে খুবই ভিড় আছে। মন্দিরের সামনে এক বিশাল পুকুর শুনেছিলাম, চলো দেখি। শিবরাত্রির সময় এই পুকুরে স্নান করে এই পুকুরেরই জল নিয়ে শিবের মাথায় অর্পণ করা হয়, যতদূর আমি শুনেছি। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে চারিদিকে শুধু বর আর বধূ দেখতে পাচ্ছি। বিয়ের এই লগ্নটাই মনে হয় শেষ লগ্ন। আজকে কোনো ভালো দিন আছে মনে হয় না? দারুণ দিন আছে, তাই তো দেখছি শুধু বিয়ে বিয়ে। মন্দিরের ভেতরে এক অদ্ভুত আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। এখানে একটা বিয়ে হচ্ছে। স্লিপের দরকার নেই, এমনি এরকমই দেওয়া হবে। মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট স্টল আছে, তোমরা চাইলে অনেক কিছু কিনতে পারো বাড়ির জন্য। অনলাইন থেকে যে ক্যাম্পিং গ্যাস স্টোভটা কিনেছিলাম সেটা আজকে ট্রাই করব, চলো দেখি। তুমি ধরো, আমি চায়ের সসপ্যানগুলো চালাই। বাস বাস বাস। বাহ, কত জলদি, খুব জলদি গরম হচ্ছে। ফাস্ট, যেটার বলেছিল সেটাই, ভীষণ ফাস্ট গরম হচ্ছে। দেখো এইদিকে দাও, ইয়েটা চাটা দেখো, চা পাতাটা কম করবে তো কম করবে। একটু কম করো না, করো কম। ঠিক আছে।
চাটা খুব ইজিলি হয়ে গেল, আর ফ্লেমটা ভালোই স্ট্রং ছিল। ধরো ধরো, এক হাতে ধরো। ক্যাম্পিং স্টোভটা খুবই ইউজফুল লাগলো আমাকে। এটা যে কোনো জায়গায় ক্যারি করা যায় ভেরি ইজিলি, আর ইউজ করা খুবই সহজ। এবার হালকা একটু টিফিন করে তারপর বাড়ি ফিরে যাব, আর আলো থাকতে থাকতেই বাড়ি ফেরার চেষ্টা করব। সরে যাও, বসো, বুঝলে? Thank you so much for watching and keep supporting me to grow my channel. Till then, goodbye.